আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ভীষণ মজাদার টকঝাল মিষ্টি আমসত্ত্ব। এইভাবে আমসত্ত্ব তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আমসত্ত্বগুলো তৈরি করলাম। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমগুলো কাটার পরে ছোট ছোট টুকরো করে আমগুলো কাটার ফলে আমগুলো সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না। আমগুলো সব আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আম সেদ্ধর এই পানিটা দিয়ে আমি জেলো তৈরি করব। আর অবশ্যই এই জেলো তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি কাঁচা আমের জেলো তৈরি করি। এখন এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে এইভাবে উঠিয়ে নিব। এইভাবে আমি সবকটা সেদ্ধ আম উঠিয়ে নিছি। এখন এই আমগুলোকে ঠিক এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এই আমগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে আটিটাকে বাদ দিয়ে দিব আর আমের এই পাল্পটাকে বের করে নেব। এখন আপনি চাইলে একটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমে আঁশ নাই, যদি আমে আঁশ থাকে তাহলে এইরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এতে করে আমসত্ত্বটা খেতে ভালো লাগবে আর অনেকটাই ফ্লাপি হবে। এভাবে আমি সবটুকু আম ঠিক একইভাবে ছেঁকে নেব। আমসত্ত্ব তৈরি করার জন্য এই আমের পাল্পটা কিন্তু অনেকটাই ঘন, এজন্য আমসত্ত্ব দিলে রোদ্রে একদিনের বেশি শুকানো লাগে না। এখন এই আমের পাল্পের সাথে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিনি। হাফ চামচ পরিমাণ আরও দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা চেক করে দিবেন। দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। ফুড কালারটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করতেছি, এজন্য এখানে ফুড কালারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এমনিও কিন্তু তৈরি করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। যেহেতু এই আমের পাল্পটা অনেকটাই ঘন, এজন্য কিন্তু বেশিক্ষণ আর রান্না করতে হবে না। 5 থেকে 6 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমের এই পাল্পটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি এই আমের পাল্পটা গরম অবস্থায় একটা প্লেটে ঢেলে নেব। আর অবশ্যই প্লেটে রাখার আগে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। এতে করে আমসত্ত্বটা খুব সহজে উঠে যাবে। এখন আমি অল্প অল্প করে আমের পাল্পটা এখানে দিয়ে দিব। এই আমসত্ত্বর ব্যাটারটাকে অবশ্যই একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে মেলে দিবেন। এতে করে কিন্তু আমসত্ত্বটা অনেকটাই স্মুথ হবে উপর দিয়ে। এভাবে আমি 2টা প্লেটে একইভাবে সমান করে নিছি। এখন একদিনের জন্য রোদ্রে শুকাতে দিয়ে দিব। আপনাদের ওখানে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে প্লেটটাকে ধরে ঠিক এইভাবে রেখে দেবেন। দেখবেন 2 থেকে 3 দিনের মাথায় এই আমসত্ত্বটা একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। একদিন পর্যন্ত খুব ভালোভাবে আমি রোদ্রে শুকিয়ে নিছি। অনেকটা রোদ উঠছিল, এজন্য কিন্তু এক রোদে শুকিয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। আমসত্ত্বের প্লেটে সরিষা তেল দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা খুব সহজে উঠে গেছে। এভাবে আমি আমসত্ত্বটাকে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমসত্ত্বটাকে কেটে নিতে পারেন। এখন এই আমসত্ত্বগুলো আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই আমসত্ত্বগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন।